আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিম চাষ শীতকালীন সবজি অনেকের পছন্দ, কিন্তু আপনি বিষ খাচ্ছেন না সিম খাচ্ছেন, গল্পটা ভিডিওর শেষে বলবো। সিম গাছের ফলন বৃদ্ধি করতে চান, কিন্তু কোন সময় কি সার দিবেন, সিম গাছের ফলন বৃদ্ধির টিপস থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ছাদ বাগানে, বসতবাড়ির আশেপাশে, মাঠে কিংবা জমির আইলে যেখানে বীজ রোপণ করুন, ফলন হবে দুর্দান্ত। শুধু প্রয়োজন সঠিক পরিচর্যার। আর এটাই দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, অনেকের সিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে, আবার অনেকের গাছে ফুল তো দূরের কথা, গাছ সঠিকভাবে বৃদ্ধিই পাচ্ছে না। সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতেই। একটু খেয়াল করে দেখুন কী পরিমাণে ফুল এসেছে এই জমিতে। আপনার গাছেও এমন ফুল ফল ধরাতে ভিডিওতে বলা বিষয়গুলো ফলো করতে হবে। সার প্রয়োগ। গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে গাছে খাবারের কমতি রাখা যাবে না। গাছের কন্ডিশন দেখে সার প্রয়োগ করতে হবে। তবে শীতের শুরুতে যখন গাছে ফুল আসতে শুরু করে তখন সার দিতে হবে। এই সময় গাছে ইউরিয়া সার দেওয়া যাবে না। এরকম একটি ক্যারেটের জন্য বা দুটি গাছের জন্য 10 গ্রাম পরিমাণ এমওপি বা পটাশ সার, 10 গ্রাম টিএসপি ট্রিপল সুপার ফসফেট, 10 গ্রাম জিপসাম সার, সাথে পর্যাপ্ত পরিমাণে শুকনো গোবর কিংবা কম্পোস্ট সার দিতে হবে। সার প্রয়োগের পূর্বে প্রথমেই গাছের গোড়ার মাটিগুলো ঠিক এভাবে আলগা করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন শিকড়ের কোনো ক্ষতি না হয়। সিম গাছের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ায়, যার ফলে খুব সহজেই খাবার গ্রহণ করতে পারে। ঠিক এইভাবে 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে গাছের চারপাশে রিং তৈরি করে নেবেন। এবার এর মধ্যে 10 গ্রাম পরিমাণে পটাশ সার, 10 গ্রাম টিএসপি সার এবং 10 গ্রাম জিপসাম সার দিতে হবে। যারা ছাদ বাগানে হাফ ড্রামে গাছ লাগিয়েছেন তারাও ঠিক এই পরিমাণই সার দিবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, কখনোই গাছের গোড়ায় সার দিবেন না। গাছের গোড়ায় সার দিলে গাছের ক্ষতি হতে পারে। যারা মাঠে চাষ করেছেন প্রতি শতকে 500 গ্রাম করে সবগুলো সার দিতে হবে। এরপর দিব কম্পোস্ট সার। আমি এখানে 300 থেকে 350 গ্রাম পরিমাণ কম্পোস্ট সার ব্যবহার করেছি। শুকনো গোবর হলে আপনারা 1 কেজি পরিমাণ ব্যবহার করবেন। কম্পোস্ট সার হিসেবে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট কিংবা বাজারে কিনতে পাওয়া যে কোনো জৈব সার। এবার সার দেওয়া হয়ে গেলে মাটির সাথে একটু মিশিয়ে দিবেন, তারপর মাটিতে ঢেকে দিবেন। সার দেওয়ার পর অবশ্যই আপনাকে পানি দিতে হবে। খেয়াল রাখবেন যাতে গাছের গোড়া বেশি স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। গাছের গোড়ায় বেশি পরিমাণে পানি দেওয়ার ফলে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এর ফলে গাছে ফুল ফল ঝরে যেতে পারে, গাছের পাতা হলুদ হতে পারে। গাছের গোড়ায় খাবার থাকা সত্ত্বেও গাছ খাবার গ্রহণ করতে পারবে না। তাই পরিমাণ মতো পানি দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে আপনারা কলার খোসা, হাড়ের গুঁড়া, শিংকুচি, সরিষার খোল পচা পানি 15 দিন পর পর প্রয়োগ করবেন। আর ভিডিওতে যে সকল রাসায়নিক সার দেখিয়েছি এগুলো আপনারা ঠিক 15 দিন পর পর লং টাইম ফলনের জন্য ব্যবহার করবেন। শীতকালীন সবজিকে টার্গেট করে আপনারা আপনাদের ছাদ বাগানে কিংবা বসতবাড়ির আশেপাশে কী কী ধরনের সবজি লাগিয়েছেন তা কমেন্ট করে জানাতে পারেন। সিম গাছের বেশি ফলনে কী পরিচর্যা করবেন? সিম খুবই একটি সহজ চাষ পদ্ধতি। একটু বিষয় খেয়াল রাখলেই আপনি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে পারবেন। সিম গাছে প্রচুর পরিমাণে পাতা হয়, যার ফলে ডালপালায় রোদ বাতাস লাগে না। এই জন্য আপনার গাছের পাতা ছাঁটাই করবেন। বিশেষ করে শীষের নিচের পাতা, অর্থাৎ যেটিতে ফুল আসতে শুরু করেছে তার নিচের দিকের পাতাগুলো আপনারা ছাঁটাই করবেন, যাতে ডগায় আলো বাতাস বেশি লাগে। তাহলে দেখবেন ডগার নোট থেকে নতুন ফুলের শীষ বের হবে। আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, কয়েকটি ডাল একসাথে পেঁচিয়ে থাকলে সেগুলো খুলে ফেলে দিবেন। এই জমিতে যদি খেয়াল করে দেখেন তাহলে তেমন কোনো পেঁচানো ডাল আপনারা দেখতে পাবেন না। ফুল ঝরে পড়া এবং বেশি পরিমাণে ফুল আসতে 15 দিন পর পর ফ্লোরা এবং সলুবর ব্রোন 2 থেকে 3 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলা আপনারা স্প্রে করে দিবেন। এছাড়াও সিম গাছে ফুল থেকে সিমে পরিণত করতে হলে 7 থেকে 10 দিন পর পর আপনাকে বিভিন্ন পোকা এবং ছত্রাকনাশক থেকে বাঁচাতে আপনার কাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এজন্য আপনারা ম্যানসার এবং অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন পোকা দমনের জন্য। এবার আসি স্টোরিতে। ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনি বিষ খাচ্ছেন না সিম খাচ্ছেন।
শীতের শুরুতে বাজার মূল্য একটু বেশি হয়, আর শীতের আগে বা শুরুতে সিম বাজারে নিতে হলে চাষিদের আগাম চাষ করতে হয়। কিন্তু যারা আগাম সিম চাষ করে থাকেন তাদের সিম গাছে সিম ধরাতে হলে আপনাকে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করতে হয়, একই সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। যদি বলি 100% সিমের মধ্যে মাত্র 20% সিম থেকে আগাম যারা চাষ করে থাকেন, আর এই 20% সিম টিকানোর জন্য তারা কী পরিমাণ কীটনাশক স্প্রে করে এটি আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে চাইবেন না। প্রতিদিন মিনিমাম সকালে একবার এবং সন্ধ্যার পূর্বে একবার, দিনে 2 বেলা তারা কীটনাশক স্প্রে করে শুধুমাত্র আগাম সিম টিকানোর জন্য। আপনারা জেনে অবাক হবেন, বিকেলবেলা স্প্রে করে সকালে সেই সিম আবার বাজারজাত করা হয়। তাহলে আপনি বুঝেই নেন আপনি আসলে বিষ খাচ্ছেন না সিম খাচ্ছেন। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কিংবা ছাদ বাগানের কিছু অংশ হলেও শীতকালীন বিভিন্ন সবজি চাষ করবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আপনি আপনার সিম চাষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই তা আমাদের ফেসবুক পেজ কিংবা গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।